হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো। তো হোয়াটসঅ্যাপে দুটো মেসেজ এসছে। একটা মেসেজ এসছে আ খাদানের আ মানে যে প্রমোশনগুলো হচ্ছে, এই প্রমোশনগুলো কতটা ইফেক্টিভ হতে পারে না হতে পারে সেটা নিয়ে একজন লিখেছে। বেশ লম্বা একটা মেসেজ করেছে। আরেকজন দেখলাম লিখেছে, "দাদা খাদানের কি পার্ট 2 আসতে পারে?" তো বললাম যে, "ঠিক আছে, একটা ভিডিও বানাই, দুজনকেই অ্যান্সার দেওয়া হয়ে যাবে।" সেটা হলো যে দেখো, খাদানের যে প্রমোশন চলছে, জোর কদমে প্রমোশন চলছে এবং আমরা সকলেই চাই খাদান খুব একটা বড় সাকসেসফুল সিনেমা হোক, একটা বড় সাকসেস পাক। এটা আমরা সকলেই চাই। এবং আজকাল এই সময়ে দাঁড়িয়ে দেখো, যখন উত্তম কুমার ছিল বা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল, তখন কি সিনেমা তারা প্রমোশন করতো? তখন অ্যাকচুয়ালি মানুষের এত ডাইভারশন ছিল না। মানুষের এখন আজকে হাতের মোবাইলে এত ওয়েব সিরিজ, এত কিছু ওটিটিতে এত অপশন পেয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কি। তখন সিনেমা একটা আলাদা এন্টারটেনমেন্টের মানে বলতে পারো একটা সোলো একটা জায়গা ছিল। হ্যাঁ, নাটক-টাটক, থিয়েটার এগুলো তো ছিলই। সিনেমা একটা অন্য লেভেলের, যে একটা জায়গায় যাবো ২-২.৫ ঘন্টার জন্য সিনেমা দেখবো। একটা আলাদা ফিল কাজ করতো যখন কোনো সিনেমা অ্যানাউন্স হতো, যখন কোনো সিনেমা রিলিজ হতো। লোকে মুখিয়ে থাকতো। এখন কি হচ্ছে, এত চারপাশে কনটেন্টের ছড়াছড়ি, তার মধ্যে তো শর্টস, রিলস এগুলো তো রয়েইছে। তো অডিয়েন্সকে বারবার হিট করার জন্য, নক করার জন্য কিন্তু এই প্রমোশনগুলো এখন এই মুহূর্তে দরকার হয়ে পড়েছে। আগে এগুলো দরকার ছিল না এবং সময়ের সাথে, সাথে এগুলো করে যেতেই হবে। এটাতে কোনো ভুল নেই। অনেকে দেখি বলে যে, "আগে কি এত প্রমোশন করতো নাকি? সিনেমা ব্লকবাস্টার হয়ে যেত। এখন এত প্রমোশন করে তাও ফ্লপ হয়।" এটা কোনো কথা না। কারণ সময়ের সাথে তাল মিলিয়ে তোমাকেও সেটা করতে হবে। এমন হতেই পারে আবার হয়তো এত প্রমোশনের দরকার হচ্ছে না। এমনিই একটা হাইপ সবসময় থাকছে। অডিয়েন্স আবার মানে হলমুখী হচ্ছে। সেটা আরকি। তোমাকে তো অডিয়েন্সের কাছে আগে পৌঁছতে হবে যে এই সিনেমাটা আসছে, কিন্তু অমুক ডেটে আসছে। সেটা তো জানাতে হবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার ভিড়ে না হারিয়ে যাওয়ার চান্স থাকে। সে কারণে তোমাকে আলাদা করে এরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি করতে হয় এবং দেবকে আমরা প্রত্যেকবার দেখেছি নতুন কিছু ভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আনতে। এবার তো দেখলাম একটা বাস নিয়ে, মানে খাদান স্পেশাল বাস, ভিআইপি ভ্যানিটি বাস নিয়ে তারা জায়গায়, জায়গায় প্রমোশন করছে। আমাদের এখানে স্টার মল ও মধ্যমগ্রামেও আসবে। খুব সম্ভবত ৭ বা ৮ তারিখ আসছে। চেষ্টা করব যাবার। আ তো এবার চলে আসছি খাদানের পার্ট 2 আসবে কিনা। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ইটস আ বিট টু আর্লি টু সে এনিথিং। তবে একটা প্যাটার্ন তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। সাউথের যেকোনো সিনেমায় বা বলিউডের যেকোনো সিনেমাতে তারা পার্ট 2 আনার একটা জায়গা রেখে দেয়। তারা ভাবে যে যদি বাই চান্স সিনেমাটা একটা ফ্র্যাঞ্চাইজিতে কনভার্ট হয়ে যায়, একটা যদি ডিসেন্ট ফ্যান বেস অডিয়েন্স ক্রিয়েট হয়ে যায়, হিট হয়ে যায় প্রথম সিনেমাটা, তাহলে সেক্ষেত্রে পার্ট 2 আমরা আনবো। নামে কাটবে কিছুটা জিনিস। এটা তো হয়। যে আরে যেরকম ধরো 'স্ত্রী 2', 'স্ত্রী 2' ট্রেলার দেখার আগেই তো একটা হাইপ হয়ে গেছে। কেমন হবে না হবে সেটা পরের কথা। আরে 'স্ত্রী' না আবার পার্ট 2 আসছে একটা। এটা তো একটা অলরেডি হাইপ হয়ে গেছে। এরকম বলিউডে আরও অন্যান্য অনেক সিনেমা আছে। সাউথে প্রচুর হচ্ছে, বাংলাতেও আমরা সেটা দেখতে পাচ্ছি। মির্জার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, অঙ্কুশদা সেটা করেছিল। তো হোয়াই নট খাদান? খাদানেও নিশ্চয়ই ক্লাইম্যাক্সে এমন কিছু থাকবে। বিভিন্ন রকমভাবে হতে পারে যে আ এমনভাবে শেষ করা হলো যে অডিয়েন্সের একটা কিউরিসিটি রেখে দিল। ঠিক আছে? বাহুবলীতে যেরকম রেখে দিয়েছিল, "কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা।" তো সেরকম এখানেও কিছু একটা হতে পারে যে লাস্টে ওই টাইপের কিছু একটা দিল। আবার এটাও হতে পারে যে সমস্ত ভিলেনকে মারা-টারার পর আবার একটা নতুন ভিলেনকে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। ঠিক আছে? এবং সেটাকে এক্সটেন্ড করা হবে পার্ট 2 তে। মানে সেই ভিলেনটাকে আমরা সেকেন্ড পার্টে ডিটেইলসে দেখতে পারবো। জিদ্দার বুমেরাংয়েও কিন্তু অনেকে বলছিল যে এটারও পার্ট 2 আনা উচিত। এটা আমরা অনেক জায়গাতেই দেখতে পাই। তো ঠিক আছে, খাদানের যদি পার্ট 2 আসে তাতে ক্ষতি নেই। খাদান যদি একটা ব্র্যান্ড তৈরি হয়, খাদান যদি একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে যায়, তাতে ক্ষতি কি আছে? ভালোই তো। এবং দেবদাকে কমার্শিয়াল সিনেমা করতে দেখবো। আমি তো বলব পার্ট 2, পার্ট 3 এরকম আনা উচিত। কারণ দেবদাকে আমরা অনেকদিন ধরেই মিস করছিলাম। দেবদার নাচ, গান, অ্যাকশন বন্ধ করে আ মানে আমি বলছি না যে অনেকে বলছিল সিরিয়াল মার্কা এ করছে, এ করছে। আমারও কিছু, কিছু সিনেমা সিরিয়াল মার্কায় মনে হয়েছিল। কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে মনে হয় যে সেগুলোও কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা। সেটা প্রজাপতি হোক, টনিক হোক। এবং কমার্শিয়াল সিনেমা মানে কি? টাকা পয়সা যুক্ত তো। তাহলে যেই সিনেমাটা ৫ কোটি, ৮ কোটি, ১০ কোটির বিজনেস করছে, ইটস আ কমার্শিয়াল মুভি। সেটা হোক না ঘরোয়া গল্প হোক, সম্পর্কের গল্প হোক, যাই হোক না কেন, কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা তো। ঠিক আছে? তো খাদানের পার্ট 2 আসতেই পারে। এলে আমি আশ্চর্য হব না। আমি উল্টো রাদার আমার ভেতরে কিউরিওসিটি জাগছে যে হ্যাঁ, এটার পার্ট 2 আসবে, পার্ট 2 আসবে। লাস্টে হয়তো দেখব টু বি কন্টিনিউড কিছু লেখা রয়েছে বা অন্যরকমভাবে নতুন কিছুও এখানে, যেহেতু নতুন ডিরেক্টর সুজিত তৃণ দত্ত এবং দেবদা ইনভলভড আছে। তো সেখানে কিছু তো একটা নতুনত্ব তারা রাখবে। যদি পার্ট 1 এর একটা এও ছাড়ে,
কিছু একটা থাকবে। এখন তো দেখেছো পোস্ট ক্রেডিট সিন, মিড ক্রেডিট সিন অনেক কিছু বেরিয়ে আছে আর কি। তো তোমাদের নিশ্চয়ই তোমাদের মাথায় তো এরকম কিছু চলছে। আম, যে জিজ্ঞেস করেছো বেশ ভালোই করেছো, যে পার্ট টু আসতে পারে কি পারে না, অবশ্যই আসতে পারে। তোমাদের পার্সোনালি কার কী মতামত? যদি পার্ট টু আসে তাহলে কিভাবে কি প্ল্যান তারা করছে, মানে জাস্ট একটা ব্লাইন্ড গেসের কথা বলছি, সেটা যদি করে রাখতে চাও নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।